এখনই ডাই হবে না। কি আমরা ল্যাদ খেয়েছি বলে আনতে পারিনি? এই দেখুন, এখন থেকে ঝাউ গাছ কেন গো? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। ওই গতকাল টিউলিপ বাগান থেকে ফিরে রাতে যখন এসেছিলাম, তারপরে টিউলিপগুলো সব ওই ফুলদানিতে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। আর আজকে সকালে এখন উঠে দেখছি যে যেটা একটা হলুদ নিয়েছিলাম সেটা বেশ একটুখানি পাতাগুলো ছড়িয়ে ছড়িয়ে গেছে। আসলে উনি দিয়েছিলেন যখন, তারপর থেকে তো আমরা অনেকটা টাইম ঘুরেছি, তারপরে রেস্টুরেন্টে ঢুকেছিলাম, খেয়েছি, নিয়ে বাড়ি এসে তারপরে গিয়ে জলের মধ্যে রেখেছিলাম। তো যখন নিই তখন আমি চেষ্টা করছিলাম যে মোটামুটি কুড়ি কুড়ি দেখেই নেওয়ার, কিন্তু একটা ভাবছিলাম যে ফোটা ফুলই নেব। তো যেই ফোটা ফুলটা নিলাম সেটাই দেখুন এরম হয়ে গেছে। আমাকে দীপ বলছিল যে ফোটা নেবে তাহলে কিন্তু বেশিক্ষণ থাকবে না। ওনারাও বলেছিলেন যে একটু কুড়ি কুড়ি দেখে নিলে তখন সেটা বেশ কিছুদিন থাকবে। হ্যাঁ, কেন ডাই হবে? এখনই ডাই হবে না, একটু কদিন পরে। এইটা যেমন একদম ফোটা ফুল তুলেছিলি, ওই জন্য এইটা একটুখানি নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো তবে এখন কদিন ঠিক থাকার কথা, অ্যাটলিস্ট 2 দিন তো ভালো থাকার কথা। টিউলিপ বাগানে গেছিল, টিউলিপ বাগানে। চলো ব্রাশ করতে হবে তো। আজকাল জানেন তো প্রতিদিন সকালে উঠে একই বায়না, কিছুতেই সে ব্রাশ করতে চায় না। আর করিয়ে দিতে গেলে শুধু বলবে যে মামা তুমি জোরে ব্রাশ করে দিচ্ছ, আমার কাম কেটে যাচ্ছে। তাহলে বলি তো নিজে করে নে। ও বাবা, সে তো আরই করবে না। এখানে একটু মিছরি মৌরির জল ভিজিয়েছিলাম। আসলে কাল যে টিউলিপ বাগান থেকে একটা ক্যান্ডি কিনেছিল রন, ওই ক্যান্ডিটা ওই যে ঠাকুরের প্রসাদে কাটা মিছরিগুলো দেয় না, ওই মিছরি দিয়ে বানানো, শুধু একটুখানি রং দেওয়া ছিল তাতে। সে এক চুষ চুষে আর তারপরে বললো যে মামা খাবো না, ভালো লাগছে না। তা আমি ভাবলাম শুধু শুধু $2 না $2.5 দাম নিয়েছিল, মানে তো প্রায় ওই 160-170 টাকার মতো, তা শুধু শুধু ফেলে দেবো কেন? ওই টাকায় কতটা মিছরি হয়ে যেত। তাই ভাবলাম মৌরি মিছরির জলের মতো ভিজিয়ে দিই, সকালে উঠে খেয়ে নেব। গতকাল তারপরে আর কোনো ব্লগ করিনি। আজ আবার সোমবার, মানে দীপের অফিস বাড়ি থেকে, আর রন সকালে চলে গেছে স্কুলে। একটু টুকটাক রান্না করা হয়ে গেছে। একটু আজকে ওই মাছের মাথাগুলো পড়েই থাকে, সেরমভাবে কিছু তরকারি করলে হয়, মানে শুধু বাঁধাকপির তরকারি আর না তো এই মুগের ডাল করি একটুখানি, সেটা মাছের মাথা দিয়েই মাঝে মাঝে করি। তো ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল, একটু আলু ভাজা আর একটু চিংড়ি মাছের ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল করেছি। যদিও ভাত আজকে দীপ খাবে, আর আমি আমার একটু এক বাটি এই ডালিয়ার খিচুড়ি আর একটু ফল শশা এইসব নিয়ে বসেছি। কারণ আমার কদিন ধরে ভাত খেলেও দেখছি পেট জ্বালা করে পেট ব্যথা করছে, ওই জন্য মাঝে মাঝেই দুপুরে আজকাল ভাতটা আর খাচ্ছি না। তাই আমার জন্য এই ডালিয়া, আর দীপের ভাত, আর রনের জন্য ভাত। আজকে একটু তাড়াতাড়ি করেই খেতে বসেছি। এবার স্নান টান করে চলুন সূর্যগ্রহণ দেখতে যাব নিচে। আমরা সবসময় এখানে সূর্যগ্রহণ দেখতে এই যে ওইগুলো নিয়ে যাই। কি আমরা চশমাটা জোগাড় করতে পারি না? এখানে চশমা ফ্রিতে কথা দিচ্ছিল, তুমি তো বলছিলে। কি আমরা ল্যাদ খেয়েছি বলে আনতে পারিনি? আমি তো ভাবছি যে সত্যিকারে মানে বিলি হয়ে গিয়েছিল। এখানে এত বারবার সূর্যগ্রহণ হয় কেন কে জানে। 2044 আগের বছর হলো একবার। হ্যাঁ, এই দেখুন বাইরেটা না, মানে এখন হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা অদ্ভুত অকাল সন্ধে টাইপের লাগছে।
এইরকম সাধারণত হয় না, পাখিগুলো একটু গাছে ডাকাডাকি করছে। আর চারিদিকে দেখুন কি সুন্দর সবুজ পাতা বেরিয়েছে। এই রকম হালকা কাঁচা কাঁচা সবুজটা দেখতে কি ভালো লাগে না। আর সূর্যটা কোথায়, দাঁড়ান আপনাদের দেখাই। হাফ দেখা যাচ্ছে, রিয়েলি ওটা দিয়ে দেখাতে পারবে। আর বলো এটা কত মোটা দিলে কেন, এত ডবল দিলে ভালো দেখতে পাবে। ও ওনারা দেখতে পাবেন, দেখা যাচ্ছে। হ্যাঁ এই তো, এই দেখুন চোখে ডাইরেক্ট দেখুন। এই রিয়েলি কি ভালো দেখতে পাচ্ছি। আমি আবার তিনটা দেখছি সূর্য যে। ওটা ওই তুমি এটাকে বেশি করো না, একটু চেপে ধরে রাখো, এটা ডবল আছে তো এই জন্য। তুমি পরিষ্কার করে দেখো তবে। দুজন দেখছে, দেখতে পাচ্ছি। এই এক্স রে প্লেটগুলো দিয়েও আবার ভালোই সূর্যগ্রহণ দেখা যায়। ওই আগেরবার যখন হয়েছিল টেক্সাসের বাড়িতে ছিলাম তখন, সেই সময় যদিও আংশিক হয়েছিল কিন্তু তাও ভালোই দেখেছিলাম। আর গতকাল একবার সন্ধ্যের দিকে দীপ গিয়েছিল ওয়ালমার্টে, সে আর পায়নি। টার্গেট ঘুরে কোথাও আর এই সূর্যগ্রহণের সানগ্লাসগুলো পায়নি। ওই জন্যই জানি তো যে এক্স রে প্লেটগুলো আছে, ও দিয়ে ভালোই দেখা যায়। যাক, দেখা হয়ে গেছে। আর ওইদিকে রনের স্কুলের বাসটাও চলে এসেছে। ওদের স্কুল থেকেও আজ বলে দিয়েছিলেন যে এই সূর্যগ্রহণ দেখানো হবে। কি রে, আমি দেখছিলাম যে তুমি আসছো, তোমাকে কি দিয়েছে এটা স্কুল থেকে? দেখাও। এক্লিপসের জন্য আবার এত বড় একটা ক্রাউন, সোলার এক্লিপস 2024। এরপরে যখন আবার সোলার এক্লিপস হবে তখন আমাদের বয়স হবে প্রায় 60-এর কাছাকাছি। What sort? 60 is 60. যা জ্যাকেট খোল। কি দেখেছিস বল? এই দেখি তোদের কি সানগ্লাস দিয়েছে, গ্লাস। This is for to see moon. সান এক্লিপস আছে তো? No! সোলার এক্লিপস। সোলার মিন্স হোয়াট? বাবা ওদেরকে দেখা একটা করে সানগ্লাসও দিয়েছে। Seeing the moon. তুই আবার মুন কোথা থেকে দেখতেছিস? We were the glasses. পুরো অন্ধকার দেখা যাচ্ছে সব। তখন গ্রহণ দেখতে বেরিয়েছিলাম, হালকা হালকা গরম পড়ছিল। হ্যাঁ একটা কুপন আছে, নিয়ে আসি। ওকে, এখন দেখছি বেশ ভালো ওয়েদার, মানে ঠান্ডাটা লাগছে না। মাঝখানে একটু গরম পড়েছিল কদিন, 2 দিন বোধহয়, তারপরে আবার ভালো ঠান্ডা পড়ে গিয়েছিল 2 ডিগ্রি 3 ডিগ্রি। আজকে আবার গ্রহণের পরে দেখছি যে এখন ওয়েদারটা খুব ভালো। এই জাস্ট বেরোচ্ছি আমরা, একটুখানি কস্কো যাব, গ্রসারি, ইন্ডিয়ান গ্রসারিতে যাব। বার্লিংটনে যদি টাইম হয় যাব, কারণ রনের একটা জুতো কেনার আছে, ওর জুতোটা ছোট হয়ে গেছে। তো চলুন যাই, কিছু তাড়াতাড়ি করে কিনতেও হবে, কারণ কি বলে, কস্কো বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে আসছে। সমস্ত দোকানগুলোতে দোকানদাররা কতগুলো করে ওই সূর্যগ্রহণ দেখার চশমা এনেছিলেন বাবুকে জানে। সব দোকানেই এই কাল আর পরশু থেকে গিয়ে খুঁজেছিল, কিন্তু সব দোকানেই সোল্ড আউট হয়ে গেছে, একটিও পড়েছিল না। যাক, ভালোই হয়েছে যে রনির স্কুল থেকে একটা দিয়ে দিয়েছে। ওটা বাবা যত্ন করে রেখে দেব, আবার যখন পরে কখন লাগবে তখন বার করতে পারবো। কারণ এক্স রে প্লেটগুলো এখন আছে, কখনো নাই থাকতে পারে, তখন আবার খালি চোখে দেখাই যাবে না। ওই জন্য রনকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর ওর কাছ থেকে চশমাটা নিয়ে আর রেখে দিয়েছি। এমনকি আমরা যখন দেখতে বেরিয়েছিলাম জানেন তো, ওই আমাদের পেছন দিকটাতে ওইখানে আরো 2-3টে আমাদের অ্যাপার্টমেন্টের বাচ্চা মেয়ে বেরিয়েছিল। ওরাও দেখছিল
ওরা আমাদের দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল যে এক্সট্রা প্লেট দিয়ে কি করে দেখছি আমরা। আমাদের অফার করেছিল ওদের চশমাগুলো যদি নিয়ে দেখি, তো আমরা বললাম না না এতেই ঠিক দেখা যাচ্ছে। তখন বললো কই দেখি, দেখে বললো চশমার থেকে তো এই এক্সট্রা প্লেটগুলো দিয়ে বেশি ভালো দেখা যাচ্ছে। বুঝুন কাণ্ড। যাক, এ দেখুন কস্কোয় পৌঁছে গিয়েছি। তার একটা কার্ড নিয়ে নিই, তারপরে গিয়ে কস্কোর ভেতরে ঢুকবো। ওই টুকটাক কিছু কেনার আছে আর কি। তবে কস্কোয় আসবো আর টুকটাক কিছু কিনবো বলে ঢুকে কিছুতেই আর সেটা হয় না। দেখেছি কার্ড ভর্তি হয়েই যায়। এখন থেকে ঝাউ গাছ কেন গো? ও এগুলো এখনো বেবি ঝাউ গাছ, বড় হবে। ব্যাস, কস্কোয় আসলে এইটি হচ্ছে গিয়ে ওর সবচেয়ে শান্তির জায়গা। কখন কারটাতে উঠে বসবে, আবার মাঝে মাঝে বলে যে আমি শুয়ে পড়ছি মামা। ওই গাড়িতে একটা বালিশ রাখা থাকে, যেটায় বসে আমি একটুখানি উঁচু করে সিটটা মাঝে মাঝে গাড়িটা চালাই, সেই বালিশটা নিয়ে আসতে হয়। এই যেদিন আর কি ওর খুব ঘুম থাকে স্কুল থেকে এসে আর আমাদের বাজার বেরোতে হয়, সেদিন ওকে ওই কার্টের মধ্যে ওই বালিশ দিয়ে আর ঘুম পাড়িয়ে দিই। ঘুমিয়ে ঘুমিয়ে আমরা ঘুরে নিই। তারপরে যখন ওর ঘুম ভাঙে তখন হয় এই দোকানে থাকি, না তো এই দোকান থেকে বাজার করে বেরিয়ে আবার অন্য একটা দোকানে গিয়ে ঢুকে যাই। ততক্ষণে তার ঘুম হয়ে যায়। দেখেছেন কি খুশি! কস্কোয় আসলে বেশ মজার জিনিসগুলোও তো পায়। মানে কস্কোটাতে তো সব রকম জিনিসই প্রায় থাকে, এই খেলনার জিনিস থেকে শুরু করে বাড়িতে দাঁত মাজা, ব্রাশ করা, ফুল গাছ সব কিছু থাকে। আর সমস্তই খুব বেশি বেশি। তবে আমাদের আবার এত কিছু এত করে লাগে না। ওই তিনটে মানুষ হলে কি হবে, তিনজনের আবার 3 রকমেরই প্রায় খাওয়া। এই যে দেখুন না, আজকে ওটস টোটস এইসব কিছু ব্রেকফাস্টের এই সমস্ত কিনবো, সিরিয়াল। কিন্তু এই সব জিনিস আবার আমি একা খাই। ওটস তো দীপ মোটে ছুঁয়ে দেখেন না, আর রনও না। সেজন্য ওদের জন্য ব্রেড বা ওই ক্রজেন, চকলেট ক্রজেন যেগুলো পাওয়া যায় সেগুলো, আর আমার জন্য এই ওটস। তবে এই ওটসের জায়গাটাতে আসলে মানে ব্রেকফাস্ট যেখানটায় থাকে, সেখানে এত নানা ধরনের ওটস টোটস থাকে যে কোনটা নেব আর কোনটা নেব না বুঝে উঠতেই সময় লেগে যায়। এই তো দেখুন কত ধরনের ওটস, সব রকমের ফ্লেক্স সিডস, মানে যেই সিডসগুলো ধরুন এই পামকিন সিডস, এই সমস্ত সিডস, কখনো আবার আখরোট, নাটস, এগুলো তো লুজ করে কিনি, সেগুলো আবার দিয়ে একসঙ্গে একবারে মিক্স করা ওটস কিনতে পাওয়া যায়। তো ভালোই হয়, মিক্স করাই থাকে আর আলাদা করে কিছু মেশাতেও হয় না। না তো আমি চিয়া সিডসটা যেমন আলাদা করে মেশাই, কিন্তু আজকে দেখছি এইটা যেটা নিচ্ছি এটাতে দেখছি চিয়া সিডসটা একসঙ্গেই আছে। আর ওই দিক থেকে দীপ আনতে গিয়েছিল একটা চিনির প্যাকেট। আসলে চিনি আমার অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু এত তো খরচ হয় না। এ তো দেখছেন অনেক বড় বস্তা, শেষ হয়ে গেল কি করে কে জানে। Mama, how about skinny popcorn on it? চিনি পপকর্নটা তোর ভালো লাগবে না, জানিস তো? কি ওটস? এই তো ওভারনাইট ওটস উইথ চিয়া ফ্লেক্স এন্ড হেম্প। ওকে। চিয়া সিডসটা আমার কাছে এমনি আছে, তো চিয়া সিডসটা তাহলে আর আলাদা করে দিতে হবে না, এখানে তো বলছি দেওয়াই আছে। বলো। Pew, pew, pew. ছিঁড়ছিস? জলটাকে ছিঁড়ে ফেলেছিস অলরেডি? আর ওই কস্কোয় ঢোকার সময় সিজনে যেই সব গাছগুলো এখানে বসায় লোকজন, সেই সমস্ত গাছগুলো এনে ওনারা হাজির করেন আর একদম ঢোকার মুখটাতেই রেখে দেয়। কি অদ্ভুত যে সুন্দর লাগে দেখতে। প্রতিটা গাছই মনে হয় বাড়ি নিয়ে চলে আসি, কিন্তু বাড়িতে তো আর জায়গা নেই ব্যালকনি ছাড়া। আর ব্যালকনিটাতে সকালবেলার এক চিলতে রোদ এসে পড়ে বাবু। আর গাছটাতে দেখেছি যে একটুখানি রোদ না পড়লে সে গাছ আবার ভালোভাবে পুষ্ট হয় না। ওই জন্যই অনেক লোক বাসা থাকলেও প্রতিবার এসে সম্বরণ করি আর কিনি না। যাক, এখন আর না নিয়ে গিয়ে বরং পরেই কখনো নিয়ে যাব, যখন নিজের একটা ছোট্ট বাগান হবে। কস্কোগুলো আসলে এত বড় হয় যে ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা টাইমই কেটে যায়, সেই কিছু কিনি আর না কিনি। আমাদের একটুখানি পেঁয়াজ দরকার ছিল, তবে পেঁয়াজও দেখছি এখানে বেশ বড় বড় বস্তা। আগে একবার নিয়ে গিয়েছিলাম, সে শেষ করতে পারছি না, তখন পচে যাচ্ছিল।
আর এই দেখুন, প্রতিবার এসে এই কাঁকড়া চিংড়ি এই সেকশনটাতে অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকি আর কাঁকড়াগুলোকে দেখি, কিন্তু ওই আমার যে খেলেই পেটে ব্যথা করে, ওই জন্য আর কোনোটাই নিয়ে যাওয়া হয় না। তবে ওদেরকে দেখতে বেশ ভালোই লাগে, দেখেই মনে হয় যে চোখের খিদে মিটে যায়। আর এগুলো জানেন তো অল্প স্বল্প কুকও করা থাকে, কারণ ওই জন্যই ওদের গায়ের রংটা এরকম লাল হয়ে থাকে। এমনিতে লেখাও থাকে যে একটু কুক। চিংড়ি কাঁকড়া এইসব তো একটুখানি রান্না করার মতো থাকলে, মানে রান্না করতে গেলে একটু লাল হয়ে যায় না, ওই জন্যই এগুলো একটুখানি লাল লাল। যাক, ওই সেকশনটা থেকে এবার একটুখানি বেকারি সেকশনে এসেছি। একটু ক্রসেন্ট নিয়ে যাই, যে চকলেট ক্রসেন্ট গুলো খেয়ে রন সকালে স্কুলে যায়, মাঝে মাঝে বিকেলের দিকে খাওয়া হয়। এখানে দেখেছি সমস্ত জিনিসই সমস্ত দোকানেই প্রায় যখন একটু ডেটের কাছাকাছি হয়ে আসে, মানে ডেট প্রায় ওভার হবে হবে, সেই সময় সেগুলো একটু কম দামে ছেড়ে দেয়। ওইখানে যে কেকগুলো ছিল বড় বড়, ওগুলো কাল বা পরশু ডেট এক্সপায়ার করে যাচ্ছে, ওই জন্য প্রায় হাফ দামে দিয়ে দিচ্ছে। দীপ বললো নেবে, আমি বললাম না বাবা, নিয়েও কোনো লাভ নেই, কারণ ওই অত বড় কেক নিয়ে যাব, তারপরে তুই খা তুই খা তুমি খাও এই করতে থাকবো, শেষমেশ সেই ডলার দিয়ে কিনে নিয়ে গিয়ে নষ্ট হয়। আর এদের এখানে না বেশ সুন্দর বাচ্চাদের বই টই ওয়াইন এই সমস্ত কিছুই থাকে। ওয়াইনগুলো তবে কিনি না কখনো, কারণ ওয়ালমার্টেও ভালো ভালো ওয়াইন থাকে। আর বইগুলো বেশ মজাদার হয়, কোনো কোনো বই আবার জানেন তো মিউজিক দেওয়া থাকে। রনকে একবার একটা কিনে নিয়ে গিয়ে দিয়েছিলাম, সে দুটো দুটো যেমনকার পড়ে আছে। তখন আরো বাচ্চা ছিল, সেই বাচ্চা বয়সের বই, আর এখন তো একটু বড় হয়ে গেছে, সেগুলো আর করতে চাইবে না। আর তারপরে এদের বইয়েরও বাবা আবার নানা রকম কায়দা আছে। বইয়ে লেখার জন্য যে পেনগুলো কেনা হয় ওই মার্কার টাইপের, ওগুলোও কিনে দিয়েছিলাম অনেকগুলো, সমস্তই নষ্ট করে ফেলে কখন কোথায় লিখে লিখে। যাকে আমাদের কসকোর কাজ হয়ে গেছে। আর এই ফুলের জায়গাটা কসকোর, কি ভালো ভালো যে ফুল থাকে, তবে একটু দাম হয়। যাকে ওই দোকানের কাজ হয়ে গেছিল, তো এখন এসেছি একটা ইন্ডিয়ান গ্রসারিতে। এইটা নে তোর আর তো এটা তো এটা তো কি দেখ, That's small. রাখ। এত মোটা মোটা জিঞ্জার গুলো কেন? উপরের গুলো তো বেশ সরু সরু, এইগুলো সেই বাজে জিঞ্জার গুলো, জলো গুলো। এগুলো তো কিন্তু সবজিগুলো ভালো। একটা একটা করে দিবি, পুরোটা তোল, অল তোল। I'm watching the turtle. এই রে, অত বাঁচতে হবে না তোকে, তুই খাস, তুই খাস না। এই দেখ রন, এরকম কোকো কোলার ছোট ছোট বটল আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। দেখো দীপ, এখানেও কিরকম ছোট্ট বোতল চলে এসছে কাঁচের। এগুলো আছে মাঝে মাঝে থাকে, কি সুন্দর। এই ছোট ছোট খেতাম তখন, সেই 10 টাকার থেকেও ছোট এটা, হ্যাঁ আরো হাফ। আমি এই প্রথম দেখলাম এখানে এরকম ছোট কাঁচ, বটল প্রচুর আছে না, কাঁচের এগুলো। প্লাস্টিকের থেকে ছোট। Papa, hold it. কি কিউট। এটা কত, এটা কিনবে গো? লাভ নেই না? না, আজও জানেন ছোট ছোট কোনো জিনিস দেখলেই কি যে কেনার নেশা হয়। ছোটবেলাতে ওরকম ছিল, বাবা মার সঙ্গে কোথাও গেলে ছোট হাঁড়ি ছোট কড়াই, মানে যেটাকে মিনিয়েচার বললে হয়, সেই রকম যে কোনো মিনিয়েচার জিনিসের উপরে যে কি আমার নজর, সেজন্যই বলছিলাম যে কোকের বোতলগুলো কিনবো বলে। যাক, রন পরের দোকানে যা বাজার করল একদম ওর পাপার মতো। দীপ ঠিক ওইরকম করেই একটা একটা করে তুলে তুলে বাজার করে আনে, কোনটা পচা কোনটা ফাটা কোনটা ভালো ভেঙে দেখে ওইভাবে নিয়ে আসে। ঠিক ওইরকম করেই করছিল বাজার। যাকে আজ আবার পরের দিন হয়ে গেছে, আর এখন বিকেল বেলা, সকাল থেকে ব্লগ করিনি আর সন্ধে হব। এই কদিন ধরেই ভাবছিলাম যে ভার্জিনিয়া থেকে কিনে নিয়ে আসা জিনিসপত্রের যে ব্যাগটা, সেইটা আর তোলা হয়নি। আসলে জিনিসগুলোই তো দেখা হয়নি ঠিক করে, যে কোনোটা কোথাও সেলাই টেলাই খুলে ছেঁড়াছুড়ি আছে নাকি, সেইটুকু অ্যাটলিস্ট দেখে নিয়ে তুলে রাখলেই হয়। তাই জন্যই আজকে এখন এগুলো দেখে নিই। এই যে এইরকম দুটো প্যান্ট কিনেছিলাম আর একটা টপ। ওই টপটা আসলে ওই একটু যেটা পেস্তা পেস্তা কালারের প্যান্ট, ওইটার সঙ্গে ম্যাচ করেই কিনেছিলাম। এগুলো অ্যাকচুয়ালি ওই প্লাজো টাইপের বা পালাজো যেটা বলে আর কি। আর তার সঙ্গে কিছু এরকম ম্যাগনেট কিনেছি। ম্যাগনেটগুলো যদিও দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু ওই আর কি ফ্রিজ দেওয়াল সব ভরে এবার বোধহয় নিজেরাই ম্যাগনেটে ঢাকা পড়ে যাব, এত ম্যাগনেট হয়ে গেছে। যাক, তাও একটা একটা করে নিয়েছি।
আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে সবচেয়ে পছন্দের এই একটা লাইট হাউস। কি সুন্দর না, ওখানে আরো সুন্দর সুন্দর ছিল সব লাইট হাউসগুলোই, তার মধ্যে থেকে এইটাই বেশি পছন্দের হয়েছে। একটু বেশ কালারটাও ব্রাইট, আর ওই বাড়িতে সাজিয়ে রাখলে ভালো লাগবে দেখতে, তাই এই কয়েকটা জিনিস কিনেছিলাম। আর এবার হচ্ছে গিয়ে একটুখানি ওই বিকেলের মানে সন্ধেবেলার একটু জল খাবারের মতো করব। আজকে একটু স্প্রাউট দিয়ে আর ওই স্প্রাউট স্যালাড বললেও হয় আর কি। তো এখানে আমি ওই মুগ কলাই নিয়েছিলাম, মুগ কলাইগুলো তো কল বের করানোই আছে। আর এখানে আমি কল বের করানো মুগ কলাইগুলোকে একটুখানি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছিলাম গরম জলের উপরে একটা ঝাঁঝরিতে রেখে, আর 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। একটু কাঁচা কাঁচা ভাবটা কেটে গেছে। আর তার সঙ্গে ওই পেঁয়াজ, সেদ্ধ আলু, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু একটু বিট নুন, চাট মশলা আর একটুখানি না ভাজা মশলা। এই ভাজা মশলাটায় কি আছে বাবা আমি জানি না, কারণ এটা না যখন বাড়ি থেকে আসি তখন ফুচকার দাদার দোকান থেকে বলে আর নিয়ে এসেছিলাম। সেই মশলাটা একটুখানি ছড়িয়ে দিচ্ছি, আর তার সঙ্গে ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর ওপর থেকে কটা সল্টেড চীনা বাদাম আর 1 চামচ মতো সর্ষের তেল, কয়েকটা ওই গাঁটিয়া মতো ছড়িয়ে দিচ্ছি। রোজ রোজ আসলে টিফিন আর জলখাবারে কি করব আর কোনটা যে হেলদি হবে, সাধারণত তো বেশিরভাগ পাউরুটিই হয় সকালের দিকে আর কি। আর এছাড়া চাউমিন, চিড়ের পোলাও, ভার্মিশালি, ম্যাগি, কখনো কখনো লুচি, এইসব হয়। কিন্তু স্প্রাউটটা তো আবার বলে খুব প্রোটিন, তাই ভাবলাম আজকে এটাই বানাই। ওই তড়কা বানাবো বলে অনেকটা মুগ কলাই ভেজানো হয়ে গিয়েছিল, আর সেটাই কদিন পড়ে আছে, আর একটা রুমালে জড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর দেখলাম এরকম কল বেরিয়ে গেছে। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।